अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। मलाइक लगाते आँखों में अपनी, शब रोज़ खाके मज़ारे मदीना, शब रोज़ खाके मज़ारे मदीना। अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। सलातुन्या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात सयजअलु लहुमुर रहमानु वुद्दा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम। इमामुल इश्क़ वल मोहब्बत गाज़ी दीन मिल्लत सानिए वैसुल क़रनी औलाद रसूल हुज़ूर अल्लामा शाह सूफ़ी सैयद अज़ीज़ुल हक़ अल क़ादिरी रहमतुल्लाहि अलैह स्मृति বিজড়িত স্থানে ওনারই উরসে পাক এবং ইমামুল ইশক ওয়াল মোহাব্বত শাহবাজে খিতাবত মাম্বায়ে আনওয়ারে মারিফত মুরশিদুল করিম হুজুর কিবলা আল্লামা হাশমি रहमतुल्लाहि अलैहि पवित्र उर्स मुबारक उद्यापन उपलक्षे अंजुमाने मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी, गौसिया हाशिमी कमिटी, खंदकिया गौसिया जामे मस्जिद शाखार व्यवस्थापनाय आजकेर এই আজিমুশ শান উর্স মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় जानशीन इमाम हाशिमी मुफ्ती अहले सुन्नत अल्लामा अबुल अरफान हाशिमी अल मुनइमी मुद्दजिल्लुहुल आली महफिलेर प्रधान अतिथि हिसाबे तशरीफ आनबेन सुन्नी जनतार प्राणेर स्पंदन যৌতুক বিরোধী আন্দোলনের সফল রূপকার মুজাহিদে দ্বীন ও মিল্লাত পীরে তরিকত মুর্শিদে বরহক হযরতুল হাজ আল্লামা আবুল কাসিম নূরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী तकरीर पर तनवीर पेश करेছেন अत्र जामे मस्जिदेर सम्मानित खतीब मुकर्रम उस्ताजिल मुकर्रम हुजूर अल्लामा इलियास कादरी साहेब मुद्दजिल्लहुल आली। तकरीर पेश करेছেন अत्र जामे मस्जिदेर पेश इमाम मौलाना हाफिज मोहम्मद दीदारुल इस्लाम कादरी मौलाना मोहम्मद बहादुर। उपस्थित उलमाए अहले सुन्नत बिरादराने दीन व मिल्लत যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সামিঈন সামিআত নাজিরিন নাজিরাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন তার মাহবুব বান্দাদের স্মরণ করার জন্য। কতগুলো আছে আমলে ইলাহি আর কতগুলো আছে হুকমে ইলাহি। আমরা নামাজ পড়ি, এটা হলো হুকমে ইলাহি। আমরা রোজা রাখি, হুকমে ইলাহি, কিন্তু আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, হুকমে ইলাহি, কিন্তু আমার আল্লাহ হজ করে না। আমরা যাকাত দেই, হুকমে ইলাহি, কিন্তু আমার আল্লাহ যাকাত দেয় না। কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এমন দুটি কাজ আছেন, এমন দুটি কর্ম আছেন
যেগুলো হুকমে ইলাহিও আবার সুন্নতে ইলাহিও। হুকমে ইলাহি মানে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, যেগুলো আমরা পালন করব। সঙ্গে সুন্নতে ইলাহি মানে এগুলো শুধু আমাদেরকে নির্দেশ দিয়ে শেষ করেন নাই, বরং আল্লাহ জাল্লা শানুহু নিজেই সেই আমলগুলো করেছেন, নিজেই সেটা বাস্তবায়ন করেছেন, নিজেই সেটা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। হুকমে ইলাহির সঙ্গে সঙ্গে সুন্নতে ইলাহি যুক্ত আছে এমন দুটি কাজ। এক নাম্বার আমরা সকলে যেটা জানি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ জাল্লা শানুহু এবং তার ফেরেশতারা আমার রাসূলের উপর দরুদ পড়েন। ঠিক না বেটি? এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার বলছেন শুধু আমি আল্লাহ এবং ফেরেশতারা, আমি আমার রাসূলের উপর দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, তাই নয় বরং তোমরাও আমার মাহবুব নবীর উপর দরুদ পড়ো। তাইলে এই কাজটা হুকমে ইলাহি আবার বলেন না আবার সুন্নতে ইলাহি। মনে থাকবে হুকমে ইলাহি আবার সুন্নতে ইলাহি। এরপরে আরেকটা কাজ আছেন। আমি শুরুতেই যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি, এই আয়াতে কারিমার আলোকে যদি আমরা তিরমিজি শরীফের একটা হাদিস দেখি, এটা মুসলিম শরীফের মধ্যেও আছে, তিরমিজি শরীফের মধ্যেও আছে। আল্লাহর রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলু ইন্নী কাদ আহবাবতু ফুলানান ফাআহিব্বাহু ফাকালা ফায়ুনাদি ফিস সামা সুম্মা তানজিলু লাহুল মুহাব্বাতু ফি আহলিল আরদি ফাযালিকা কাউলুল্লাহি তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। দ্বিতীয় কাজ, আল্লাহর রাসূল বলেন ইযা হাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, এ জিবরিল তুমি নিজেও আমার ওই বান্দাকে ভালোবাসো, সেই সঙ্গে আসমানের মধ্যে এলান করে দাও যেন আসমানবাসী সবাই আমার ওই বান্দাকে ভালোবাসে। সেই সঙ্গে আল্লাহ এই মহব্বত গুলো শুধু আসমানের মধ্যে রেখে দেয় না, এই মহব্বত, এই ভালোবাসা যাকে আমার আল্লাহ ভালোবাসেন, এই মহব্বত গুলো দুনিয়ার মধ্যে নাজিল করে দেয় যেন দুনিয়ার মানুষও ওই ব্যক্তিকে ভালোবাসে। দুইটা কাজের মধ্যে আল্লাহ বান্দাকে শরীক করে নেন, অর্থাৎ এটা হুকমে ইলাহি সঙ্গে সঙ্গে সুন্নতে ইলাহি। আল্লাহ নিজেও ভালোবাসেন, আবার আল্লাহ আমাদেরকেও ভালোবাসার নির্দেশ দেন। এই দুইটি কাজ, একটা হলো রাসূলের উপর দরুদ পড়া, আর একটা হলো এই ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাতকে ভালোবাসা, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমিকে ভালোবাসা, গাউসুল আজম হযরত কিবলায়ে আলমকে ভালোবাসা, হযরত শাহ সাইয়্যিদ সামা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা, এই সমস্ত কিছু আল্লাহ জাল্লা শানুহু এই জমিনের মধ্যে দান করে আমাদেরকেও ধন্য করেছেন। বৃষ্টির সময় ইনারা যখন মাহফিলের ইন্তজাম করতেছিলেন,
আমিও যখন দাওয়াত লিখতেছিলাম তখন আমি খেয়াল করি নাই আজকে এই যে 20 জুন যে 6 আষাঢ় সেটা খেয়াল করি নাই। এটা 6 আষাঢ়। 6 আষাঢ় মানে হলো কুতুবুল আকতাব হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির উরসে পাকের দিন। শাহ মুহসিন আউলিয়ার উরসে পাক। এখন আপনাদের আমাদের মনের মধ্যে আমরা সবসময় শুনে থাকি, মুরব্বিদের মুখে শুনে থাকি যে 6 আষাঢ় মুহসিন আউলিয়ার উরসের মধ্যে ঝড় পড়ে, বৃষ্টি হয়। এটা সত্য কথা, এখনো বৃষ্টি পড়তেছে না? পড়তেছে। কেন? প্রশ্ন মনে মনে হুজুর এই কারণটা কি? কারণটা যদি জানতে হয় আমাদের ওনার জীবনী জানতে হবে। ওনার জীবনীর মধ্যে অধ্যয়ন করে দেখলাম হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার ওনার এলাকার মানুষ সবাই উপস্থিত হয়ে ফরিয়াদ করলেন, হুজুর জ্যৈষ্ঠ মাস চলে গেল, আষাঢ় মাস চলে যাচ্ছে, আষাঢ় মাসের বেশ কিছুদিন চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির নাম নাই। হুজুর একটু দোয়া করেন না, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। এভাবে যখন দোয়া করতে লাগলেন হযরতে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে বলেন, তোমরা সবাই ওযু করে আসো, আমি তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করব, সালাতুল ইস্তিসকা। হযরতে শাহ মুহসিন আউলিয়া ওই মানুষদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করলেন। ইস্তিসকার নামাজ আদায় করে শাহ মুহসিন আউলিয়া যখন হাত তুলে দিলেন, রব্বুল আলামিন ওনাকে তো ভালোবাসেন, ওনাকে আল্লাহ মোহাব্বত করেন, আল্লাহ ওনার হাত খালি ফেরত দেন নাই। আমার আল্লাহ জাল্লে শানু শাহ মুহসিন আউলিয়ার হাতের ওসিলায়, ওনার দোয়ার ওসিলায় সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিলেন। সেদিন থেকে শুরু করে আষাঢ় মাসের মধ্যে আমরা তো দেখি নাই, আমাদের আগেকার মানুষরা জানতেন আষাঢ় মাস। আমরা আমাদের মুরব্বীরা যারা, অর্থাৎ আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা, তারা দেখতেছেন আষাঢ়ের মধ্যে বৃষ্টি। তখন বৃষ্টি একটা সিজন আষাঢ় মাসে ছিল না। কিন্তু হযরতে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলে দেওয়ার পর থেকে প্রত্যেক বছর আষাঢ় মাস আসলে বৃষ্টি হয়, নয় বরং 6 আষাঢ় আল্লাহ জাল্লে শানহু সেই নিদর্শনকে মানুষের অন্তরের মধ্যে বাস্তবায়ন রাখার জন্য 6 আষাঢ় অবশ্যই বৃষ্টি দান করেন। বৃষ্টি দান করে দুনিয়ার মানুষকে মনে করিয়ে দেন, আমি আমার ওই বলির দোয়া কবুল করেছি যার নাম মুহসিন আউলিয়া, আমি ওই বলির দোয়া কবুল করেছি যাকে আমি আল্লাহ ভালোবাসি। এই দুনিয়ার মানুষ আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ওই বান্দার দরবারের মধ্যে গিয়ে তোমরাও হাত তুলে দাও, নিশ্চয়ই আমি আল্লাহ ওই বান্দার ওসিলায় তোমাদের দোয়া কবুল করব। বলে যে মাজার কিসের আবার? হাসান নাই কথা বলেন, মাজার কিসের? বলেন কি বলে না? মাজার কিসের যখন প্রশ্ন করবেন আপনি তাদেরকে কি উত্তর দেবেন? মাজারে কেন যাও, মাজার কিসের আবার, আপনি কি উত্তর দেবেন? উত্তরটা আমি বলে যাই আপনাদেরকে। মাজার কোন মাজার ছিল না, এটা ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঐতিহাসিক বক্তব্যের মধ্যে আপনারা শুনেছেন, যেটা তিনি মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে দিয়েছিলেন। ইমাম আহলে সুন্নাত বলে গিয়েছিলেন, আমরা সেখান থেকে শিখেছি, নিজের কোয়ালিটি না, এগুলো ওখান থেকে শিখেছি। ইমাম আহলে সুন্নাত আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন মাজার এটা মাজার ছিল না, এটা ছিল একটা কবর। আমরা ওনাদেরকে কবরের মধ্যে কবরস্থ করেছি, আমরা ওনাদেরকে কবরের মধ্যে শায়িত করে দিয়েছি। কিন্তু এই জায়গার মধ্যে যখন ওই কবরের মধ্যে মানুষ যাওয়া শুরু করেছেন, মানুষ ওখানে জিয়ারত শুরু করেছেন, জায়রিনরা যখন জিয়ারত শুরু করেছেন, জায়রিনরা জিয়ারত করতে 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 এটাকে মাজারে পরিণত করেছে। মাজার মানে হচ্ছে জিয়ারতগাহ, যেখানে জিয়ারত করা হয় সেটাকে বলা হয় মাজার, ঠিক না বেটি? যেখানে জিয়ারত করা হয় এটাকে বলা হয় মাজার। তো মাজার হলো আমাদের জিয়ারতের কারণে,
তো ওখানে যারা আছেন, ওখানে গিয়ে মুহসিন আউলিয়ার দরবারের মধ্যে আজকে গেলে দেখবেন এই বৃষ্টির মধ্যে লাখো লাখো মানুষ, ঠিক না বেঠিক? তো মুহসিন আউলিয়ার দরবারের মধ্যে লাখো লাখো মানুষ যায় কেন? এখন কিছু মানুষ তাদের পেটে কামড়ায়, তারা এগুলো নিয়ে ফতোয়া দেওয়া শুরু করে। তারা বলে যেগুলো বেদাত 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 শিরিক, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বেদাত বেদাত শিরিক বলেন। আমি বলবো ভাই, বেদাত এবং শিরিকের ফতোয়া আপনি যতই লাগাবেন তত দেখবেন মাজারের জিয়ারতকারী বেড়ে গেছেন। আপনারা জশ্নে জুলুসের বিরুদ্ধে যতই ফতোয়া দিবেন জশ্নে জুলুস বাড়তে থাকবে। আপনারা যত ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবেন ঈদে মিলাদুন নবী বাড়তে থাকবে। আপনারা যত ফাতিহা খানির বিরুদ্ধে কথা বলবেন তত ফাতিহা খানি বাড়তে থাকবেন। কারণ মোহাব্বত দিয়েছেন তো আল্লাহ দিয়েছেন। ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজিয়ে দ্বীন মিল্লাত ওয়াইসুল কারণী সানি আওলাদ রাসূল ওনার দরবারের মধ্যে আমরা যাই। উনি কি মরানি? জিন্দা, ঠিক না বেঠিক? এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কেন? আমি একটা যদি আপনাদের খেদমতে একটা প্রমাণ যদি উপস্থাপন করি, যেহেতু আজকে দুজন মহান জাতে পাকের উরুস, যেই মহান দুজন জাতে পাকের উরুস, ইনাদের জীবনী থেকে একটু প্রমাণটা বলি। প্রত্যেক বছর ফটিকছড়ি রাঙ্গামাটিয়াতে একটা বিশাল সুন্নি সম্মেলন হতো। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশিমি কমিটির ব্যবস্থাপনায় ইমাম আহলে সুন্নাত প্রত্যেক বছর সেখানে সভাপতির আসন অলঙ্কৃত হতেন। প্রত্যেক বছর দেশের প্রখ্যাত আলেমদেরকে দাওয়াত করতেন। এক বছর 2008 সাল দাওয়াত করেছেন শহীদে মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। ইনি ঢাকা থেকে এসেছেন, ওই মাহফিলে যোগদান করবেন। মাহফিলের প্রধান বক্তা ছিলেন। ইমাম আহলে সুন্নাতের ঘরের মধ্যে আসলেন, দেখলেন এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমন মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে গেল। ইমাম আহলে সুন্নাত কেউ কান থেকে বারবার ফোন করছেন, ইমাম আহলে সুন্নাতের শাহজাদাদেরকে ফোন করতেছেন, হয়তো আমরা মাহফিল রাখতে পারবো না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছেন আমরা হয়তো মাহফিল রাখতে পারবো না। ইনারা বলেন তোমরা এখন রাখো, তোমরা এখন নাত কেরাত চালাও, আমরা আগে ইমাম হাশিমির কাছে অনুমতি নেই। ইমাম আহলে সুন্নাতের কাছে গেলেন, বাবা ওই রাঙ্গামাটিয়া থেকে ফোন করেছেন, এমন বৃষ্টি এমন বৃষ্টি, সব কানে ভেসে যাচ্ছেন, পানির কারণে মাহফিল করা সম্ভব হয়ে যাচ্ছে, এরা মাহফিল স্থগিত করতে চাই। ইমাম আহলে সুন্নাত বলেন না না, মাহফিল স্থগিত হবে না, মাহফিল চলবে, আমিও যাব, মাহফিলও চলবে। যখন এই কথা বললেন ইনারা সবাই অবাক হয়ে গেলেন। এই পানির মধ্যে ইমাম হাশিমি ফটিকছড়ি রাঙ্গামাটিয়া যাবেন। ইমাম আহলে সুন্নাত মাগরিবের আগে ঘর থেকে বের হলেন। হযরত শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী সহ গাড়ি বহর, বিশাল গাড়ি বহর, আমরা সবাই মিলে ইমাম হাশিমির সঙ্গে চললাম। বিশাল গাড়ি বহর নিয়ে তিনি হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গাল আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে পাকের মধ্যে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি ইমাম শেরে বাঙ্গালের মাজারের ভেতরে ঢুকে বললেন, সঙ্গে নিয়েছেন শহীদ মিল্লাত আল্লামা ফারুকী, দুইজন মিলে ভেতরে প্রবেশ করেছেন আর ইমাম হাশিমি জিয়ারত করতেছেন আর করতেছেন। ইমাম আহলে সুন্নাত জিয়ারত করতে করতে অনেকক্ষণ সময় ধরে জিয়ারত করলেন। আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ওয়াজটা করেছেন। ইনার বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, বক্তব্য হয়তো আপনারা শুনেছেন। আল্লামা ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেকক্ষণ ধরে হুজুর কি বলেছেন আমিও জানি না। যখন আমরা গাড়িতে উঠলাম, আমার কথা তো সামান্য কথা, আমিও কিন্তু ওই গাড়ি বহরে ছিলাম, তারপরেও আল্লামা নুরুল ইসলাম ফারুকী যেটা বলছেন আপনাদের খেদমতে সেটাই উপস্থাপন করি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ইমাম শেরে বাংলার মাজার থেকে বের হলাম, বের হয়ে আমরা এখনো হাটহাজারী মাদ্রাসা পার হই নাই, বাজার পার হই নাই, আমরা দেখতে পেলাম উপরের দিকে মেঘ হালকা হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, আর আমরা সবাই সুন্দরভাবে মাহফিল পর্যন্ত পৌঁছে গেলাম। জিলদা হে বহি जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह।
वल्लाह वही है वलीउल्लाह जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत खोता है। एक दर्द का मारा रोता है जब सारा आलम सोता है। उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है। বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গিয়ে আল্লাহর ফতোয়া মাহফিলে তোরা আবেলা বৃষ্টি বন্ধ করে দি গরম উতরে আছে বনে দিক এই গরম উতরা আর মা বোন যেগুন নাই এড়ে গোসিয়া মসজিদে আলোচনা করতাম। আমি যখন গোসিয়া মসজিদে আলোচনা করতাম এখানে এই বাড়ির আশেপাশে যত মা বোনেরা আছে সবাই কান খাড়া করে আমার ওয়াজ শুনতো। আমি এখানে 6.5 বছর ছিলাম। এখান থেকে কোনো অন্য কোনো কারণে যাই নাই, আমার বাড়ির পাশে বিদায় আমি বাড়ির পাশে চলে গেছি, আসতে যেতে কষ্ট হয় বিদায় চলে গেছি। আপনাদের এখানে 6.5 বছর ছিলাম, কিন্তু এখানে কোনো মানুষ বলতে পারবে না যে আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছে, আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছেন বলতে পারবে না। এখানে যদি কোনো মানুষ আমার বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কারণ আমি এইভাবে চুরি নেই। আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে যদি আমার বিরুদ্ধে এক শব্দ কথা বলে। আর আমার বিরুদ্ধে বলবেও কেন, যদি বলতেও হয়, যদি বলেও ফেলে মনে করবেন এখানে জন্মেও কোনো সমস্যা আছে হয়তো, নাহলে বলবে কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি হকের উপর আলোচনা করেছি, কোনোদিন হকের বাইরে কথা বলিনি, হকের বাইরে কোনোদিন কথা বলিনি। এই যে আপনারা ইমাম শেরে বাঙ্গাল আল কাদরি রহমতুল্লাহ আলাইহির এই 26শে শাবান মাহফিল আপনারা হয়তো অনেকে জানেন না। এই মাহফিল এই মাওলানা কুতুব সাহেবের আব্বাজান সৈয়দ মোহাম্মদ বাবর রহমতুল্লাহ আলাইহি, আমাদের নাসির ভাই সহ এখানে আমাদের অনেক ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, মুরব্বীদেরকে নিয়ে ইমাম আহলে সুন্নাত এই 26শে শাবান মাহফিল করতেন। বেশিরভাগ টাকা ইমাম আহলে সুন্নাত ঘর থেকে দিতেন। আপনারা জানেন এগুলো? জানেন না হয়তো। আমি ওনার খাদেম, দীর্ঘদিনের খাদেম, সেজন্য আমি জানি, আমাকে দিয়ে অনেকবার পাঠিয়েছে। ওলামা ইকরামের হাদিয়া ইমাম আহলে সুন্নাত নিজেই দিতেন। দুনিয়ার মধ্যে এমন ইমাম কি দেখেছেন কোনোদিন? এমন ইমাম কি দেখবেন কোনোদিন? নিজের পকেটের টাকা দিয়ে সবকিছু করা যায়? ইমাম আহলে সুন্নাত নিজের পকেটের টাকা দিয়ে এই আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গৌসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় এই মাহফিল 26শে শাবানের মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। এই মাহফিল যখন আমি এসেছি, আমি এই আমার ভাই বিদেশ থাকেন, যিনি এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, আমার আজম ভাই, ফরিদ ভাই, ফারুক ভাই, নঈম ভাই, সাজিদ, সায়েম, ইনারা সহ হিরু, ইনারা সহ সঙ্গে যিনি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে সহযোগিতা করেছেন বিদেশ থেকে, ইনার নাম হচ্ছেন মোহাম্মদ আল ফারুক সুমন, আমার ভাই সুমন, যিনি আমাকে অনেক মহব্বত করেন, যেটা বলার মতো না, বলার বাইরে এত মহব্বত করেন। আমি এই ছেলেগুলোকে নিয়ে, এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে নিয়ে এই 26শে শাবানের এই মাহফিল ইমাম আহলে সুন্নাত টাকা দিয়ে মাহফিল করাতেন, আর আমি সেটাকে একটা সুন্দর রূপ দিয়েছিলাম। এই ছেলেগুলো, এই এলাকার মুরব্বীগুলো, ঠিক না? এই এলাকার মুরব্বীগুলো, এদেরকে সবাইকে জড়ো করে এদের মাধ্যমে আমি এই মাহফিলটা পরিচালনা করেছি। কথা বলেন ঠিক কিনা? ওনারা মাতন ফিসুদের ভাই হল ব্যাগুন মাতন একখান মাতন করিব, ঠিক না? ঠিক। এই মাহফিল আমি এটাকে সুন্দর রূপ দিয়েছিলাম, এত সুন্দর আয়োজন করেছিলাম, এটার পেছনে আমি আপনাদের সঙ্গে অতপ্রুতভাবে জড়িত ছিলাম, ঠিক না? এই ছোট ছোট ছেলেদেরকে দিয়ে কি মাহফিল করা সম্ভব? এই তাদেরকে দিয়ে আমি মাহফিল করেছি। যে ইয়াং ছেলেরা পিকনিক করার জন্য কক্সবাজার চলে যেত, যে ইয়াং ছেলেরা সিবিএসের মধ্যে চলে যেত, যে ইয়াং ছেলেরা ওই ভাটিয়ালির লেকের মধ্যে চলে যেত, তাদেরকে সবাইকে জমা করে এই এলাকার মধ্যে 26শে শাবান এই মাহফিল তাদের কাদের মধ্যে তুলে দিয়ে তাদের মাধ্যমে এই মাহফিল ব্যবস্থা করেছি। এগুলো এমনি হয় না,
এমনি হয় নাই, যখন রেডি হয়ে গেছে এখন অনেকে এটার অভিভাবক হয়ে যেতে চায়। ঠিক না বেঠিক? রেডি হয়ে গেলে অনেকে অভিভাবক হয়ে যায়। রেডি হওয়ার আগে কখন কোথায় ছিলেন আপনি? আপনারা আজকে অভিভাবকত্ব দাবি করছেন, তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো অভিভাবক হওয়ার জন্য আসেননি। যখন রেডি হয়েছে অভিভাবক হয়ে গেছেন। এমনি কথা প্রসঙ্গে এসেছি, বিদায় বলছি। গৌসিয়া জামে মসজিদ, এখানে আমি এমনি আসি নাই। আমি যে 6.5 বছর আপনাদেরকে নিয়ে খেদমত করেছি, আমাকে পাঠিয়েছেন তো ইমাম হাশিমি পাঠিয়েছেন। আমি ইমাম হাশিমির নির্দেশ ক্রমে এসেছি। সুতরাং ওনার মিশনকে আমি যতটুকু সম্ভব হয়েছে বাস্তবায়ন করেছি। আজকে মাহফিল করছেন ঠিকই, কিন্তু মাহফিলের মজা নাই। আজকে মাহফিল করছেন ঠিকই, মাহফিলের মধ্যে স্বাদ নাই। আমাদেরকে অবশ্যই অতীত মনে রাখতে হবে। অতীত যদি মনে না রেখেছেন তাইলে সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। আমি বলছিলাম আল্লাহর ওলিরা যে মাজারে জিন্দা, কোনো সন্দেহ আছে? এখান থেকে ওনারা আমাদের ডাক শুনতে পারেন, এখানেও কোনো সন্দেহ? কথা বলেন, এখানেও কোনো সন্দেহ নাই। কেন? কারণ এখানেও যদি আমি আরেকটা কথা বলি, আজকে হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির উরসে পাক, আমি ওনার জীবনী থেকে বলি। যেহেতু আজকে মোহসেন আউলিয়ার উরুস, আজকে ইমাম হাশিমির উরুস, আজকে ইমাম শেরে বাংলার উরুস, তাই তিনজনকে নিয়ে কথাগুলো বলি। ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর তিনি উরুসের দিন এশার নামাজ আদায় করতেন ওই হযরতে মুহসেন আউলিয়ার দরবারের মধ্যে গিয়ে। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি দুজন বক্তা মারশ করেছেন। ইনারা অফিস শেষ করে মুহসেন আউলিয়ার দরবারের মধ্যে যাবেন। সেখানে গিয়ে তারা ইমাম শেরে বাংলার রহমতুল্লাহি আলাইহির পেছনে এশার নামাজ আদায় করবেন। জ্বরে আক্রান্ত হয়ে গেছেন বিদায় ইমাম শেরে বাংলা আল কাদরি সে বছর যায় নাই। কিন্তু ওনার ভক্তরা জানে না, ইনারা তো মানুষ করে আছেন আমরা শেরে বাংলার পেছনে শাহ মুহসেন আউলিয়ার দরবারের মধ্যে এশার নামাজ জামাত সহকারে আদায় করব। ইনারা যখন পৌঁছেছেন, এখন জামাত শুরু হয়ে গেছে। তাড়াহুড়া করে ওযু করে ইনারা নামাজের মধ্যে শরীক হয়ে গেছেন, ইক্তেদা করে ফেলেছেন। ইক্তেদা করে নামাজ আদায় করার পরে ইনারা রাতটা কাটিয়েছেন। যখন সকাল হয়েছে, গাড়ি ছাড়লো, তখনকার সাটার বাসগুলো ছিল। সাটার বাস আপনারা দেখেছেন হয়তো। এই সাটার বাসে করে ওনারা আবার রওনা হয়েছেন চলে আসার জন্য। গাড়ির মধ্যে যখন উঠলেন, ইনারা দুই বন্ধু একে অপরের সঙ্গে কথোপকথন করছিলেন। একে অপরকে বলতেছিলেন, ভাই আমরা আরেকটু হলে তো হুজুরের পিছনে নামাজ আদায় করতে পারতাম না, আমরা তো জামাতের শেষ পর্যায়ে পৌঁছেছি, ভাগ্য আমাদের অনেক ভালো। এভাবে যখন বলতে শুরু করলেন, ওই গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার আছেন। প্যাসেঞ্জারদের মধ্যে দুইজন প্যাসেঞ্জার এটার প্রতিবাদ করলেন। দুজন প্যাসেঞ্জার দাঁড়িয়ে বলেন, আপনারা এগুলো কি বলেন? হুজুর তো এখানে আসে নাই, হুজুর তো আসে নাই, হুজুর তো ওই কাজীর দেউরি খানেকা শরীফের মধ্যে জ্বরাক্রান্ত হয়ে বিছনার মধ্যে শুয়ে আছেন, আপনারা এগুলো কি বলছেন? এরা বলে, আপনি জানেন না আমরা হুজুরের পিছনে নামাজ আদায় করেছি। এভাবে যখন একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেলেন, এমন সময়ে আপনাদের খন্দকিয়া গ্রামের একজন ড্রাইভার, যার নাম মরহুম বজল আহমদ, এই খন্দকিয়ার মানুষ, উনি ডাক দিয়ে বলেন, উনি ছিলেন ড্রাইভার, উনি বলেন, আমিও তো হুজুরের মুরিদ, তোমরা এত বাকবিতণ্ডা করার দরকার নাই, আমি নিজেও হুজুরকে দেখতে যাওয়া দরকার। এই প্যাসেঞ্জার গুলোর বহদ্দার হাট নামিয়ে দিয়ে আমরা সবাই মিলে হুজুরের ওই কাজীর দেউরি খানেকা শরীফের মধ্যে গিয়ে সরাসরি কথা বলে এই সমস্যার সমাধান করব। ইমাম শেরে বাংলা তো কাজীর দেউরি খানেকায় গেলেন। ওনারা যাওয়ার পরে যখন ইমাম শেরে বাংলার সঙ্গে দেখা হলো, বলেছে, বাবা এরা বলছেন আপনার পিছনে এশার নামাজ আদায় করেছে, আর এরা বলতেছেন আপনার সঙ্গে মাগরিবের সময় কাজীর দেউরি খানেকায় এরা দেখা করে গেছে। এখন আমি একটু দ্বন্দ্বের মধ্যে আছি, সেজন্য আপনার কাছে নিয়ে আসলাম। তো ইমাম শেরে বাংলা আল কাদরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, এই দুইজন যে বলেছেন আমার পিছনে নামাজ আদায় করেছে, এটাও সত্য।
আর এই দুজন যে বলছেন আমাকে এই খানাকায় রেখে গেছেন, এটাও সত্য, কারণ এগুলো আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। আল্লাহ চাইলে ইমাম শেরে বাংলা কাজী দিউরি হারাকায়, আবার ওই ইমাম শেরে বাংলা মুসনলিয়ত দরবারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইনারা সারা জীবন গৌসুল আজম জিলানীর কথা বলে গেছেন। গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনাকে 70 জন মুরিদ একসঙ্গে দাওয়াত করেছেন ঘরের মধ্যে, হুজুর আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, সবার দাওয়াত কবুল করেছেন। খাদেম বলেন হুজুর কারো ঘরে হয়তো যাবে না, কারণ সবার দাওয়াত তো কবুল করেছেন। কিন্তু যখন দাওয়াত শেষ হলো, ইশার সময় যখন তারাবির নামাজ এসেছেন, এও বলে আমার ঘরের মধ্যে হুজুর গিয়েছেন, এও বলে আমার ঘরের মধ্যে হুজুর গিয়েছেন। খাদেম অবাক হয়ে গেলেন। গৌসুল আজম জিলানী বলেন এগুলো তো আমার কাজ না, এগুলো তো আল্লাহর কাজ। সেজন্য আমরা বলি গিয়ে ওয়াক্ত মে সত্তর মুরিদোं के यहाँ आका गए वक्त में 70 मुरीदों के यहाँ आका समझ में आ नहीं सकता मुअम्मा गौसे आज़म का, समझ में आ नहीं सकता मुअम्मा गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म। फरिश्तों रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसी का गौसे आज़म का, ये देखो हाथ में दामन है किसी का गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল গৌসে পাকের কারামত, আর সেই কারামত দেখিয়েছেন ইমাম শেরে বাংলা আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু সেখানে শেষ নয়, আজকে দুজন ইমামের আলোচনায় আমরা বসেছি। একজন ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত শাহবাজে খিতাবত হুজুর কিবলা আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী যখন অধ্যয়ন করবেন দেখতে পাবেন ইনার মেয়ের জামাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের বর্তমান পরিচালক মাওলানা আব্দুল মান্নান সাহেব, উনি
নিজেই বর্ণনা করেছেন উনি যখন হজের মধ্যে গিয়েছেন উনি মনস্থ করেছেন আমি মদিনায়ে পাকের জমিনের মধ্যে যখন যাব মদিনা শরীফের মধ্যে গিয়ে আমি 40 ওয়াক্ত নামাজ আমার রাসূলের ওই মদিনায়ে পাকের মসজিদে নববী শরীফের মধ্যে আদায় করব 40 ওয়াক্ত নামাজ আমি ওখানে আদায় করব 40 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার মাত্র 1 ওয়াক্ত বাকি ফজরের সময় ইনারা ফজর শেষ করে ওনারা রওনা হবেন এই ফজরের নামাজ যদি উনি যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে 40 ওয়াক্ত পূর্ণ হবে তো এক সময় শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছেন উনি যখন ঘুমিয়ে পড়েছেন ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলমের জামাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব বলেন আমি যখন ঘুমিয়ে গেলাম হঠাৎ যখন ফজরের আযান হচ্ছিল মসজিদে নববী শরীফের মিনার থেকে যখন ফজরের আযান হচ্ছিল আমি দেখলাম একজন সাদা লেবাসধারী মানুষ যেই হোটেলের মধ্যে আমি ঘুমিয়েছিলাম ওই হুজরার মধ্যে এসে উপস্থিত হয়ে আমাকে ডাক দিতে লাগলেন এখনো ঘুমিয়ে আছো এখনো ঘুমিয়ে আছো ফজরের আযান হচ্ছে তো ফজরের নামাজ পড়ে তোমার 40 ওয়াক্ত পূর্ণ করো আমি তাকিয়ে দেখলাম এটা আর কেউ নয় এটা আর কেউ নয় এটা কে এটা আমার শাশুড় সুন্নি জামাতের ইমাম ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ চারটি বসে পাক মদিনায় ঘুম থেকে জাগান বলে ওঠো নামাজ পড়ো হয়েছে আযান সেই কারামত বয়ান করেন আল্লামা মান্নান বুঝার বাকি নাই যে তাহার বেলায়েতি শান তিনি জ্যোতি তিনি নূর তিনি হাশেমি তিনি জ্যোতি তিনি নূর তিনি হাশেমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে শানিত তলোয়ার হয়ে বিশ্ব জয় করে শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে শানিত তলোয়ার হয়ে বিশ্ব জয় করে কথাই তাহার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস নত শিরে কর্ত পালন তার নূরি আদেশ বারা আউলিয়ার দেশকে তিনি করেন সম্মানী বারা আউলিয়ার দেশকে তিনি করেন সম্মানী আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি আলেম কুলের শিরোমণি আল্লামা হাশেমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি আল্লাহর ফলিগণের দরবারের মধ্যে গিয়ে ওসিলা তালাশ করা ওনাদের ওসিলা ধরে আল্লাহর দরবারে চাওয়া এটা বেদাত কথা বলেন বেদাত শিরিক জিয়ারত করা বেদাত উরুস করা বেদাত শিরিক নয় বরং ইনাদের মাধ্যমে আমরা যদি চাইতে জানি ইনাদের মাধ্যমে ইনাদের ওসিলায় যদি চাইতে জানি নিশ্চয়ই আল্লাহ আমাদের তাকদীর পরিবর্তন আমরা সকলে ধন্য আমরা সকলে আনন্দিত যে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে তশরিফ এনেছেন আমরা সকলে চিনি ইনি হলেন সুন্নিয়তের প্রাণের স্পন্দন আমাদের সকলের প্রাণের খোরাক ঠিক না বেটি জিনার আলোচনা আজকে চলতেছে না যখন থেকে চলতেছেন আমরা জানি আমরা শুনি আমরা শুনতেছি হুজুর বয়স যত বাড়তেছেন অত আপনাদের আকর্ষণ আরো বাড়তেছে হুজুরের প্রতি
হুজুরের আওয়াজ তত আরো বেশি সুন্দর হচ্ছেন, সেটার একটা কারণ আছে। কারণ হলো ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলায়ে আলম যাকে নির্বাচন করেছেন তিনি হলেন আল্লামা নূরী। আমি সাক্ষী, আমি যখন ছাত্র, ইমাম আহলে সুন্নাত নিজেই হুজুরকে, তখন হুজুর আমাদের মাদ্রাসায় পড়াচ্ছেন, আহসান আলম জামিয়া গৌসিয়া কামিল মাদ্রাসায়, আমরাও হুজুরের কাছে পড়তেছি মাদ্রাসায়। ওই সময়ে যখন নির্বাচন হচ্ছিল, এমপি ইলেকশনের মধ্যে আমাদের 10 নম্বর আসনের জন্য ইমাম আহলে সুন্নাত নির্বাচন করেছেন হুজুর কিবলাকে। হুজুর বলে যাই, এখন যখন ইমাম আহলে সুন্নাত নিজে ডেকে বলেছেন, হুজুর আর না বলতে পারে নাই। যখন ইমাম আহলে সুন্নাতের জবানে বলেছেন তুমি একখানা নির্বাচন করলে ভালো হতো, হুজুর নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছেন, রেডি হয়ে গেছেন। হুজুরের নির্দেশ ক্রমে রাত নাই দিন নাই, রাত ব্যাপী মাহফিল করেন, 2টা-3টা মাহফিল। ওদিকে আবার সকালে উঠে নির্বাচনী প্রচারণায় চলে যেতে হয়, আমরা সহ নির্বাচনী প্রচারণায় সারাদিন চলে যাচ্ছে, কোথায় খানা কোথায় কি, আবার মাগরিবের ফরলে আবার মাহফিলে চলে যাচ্ছেন, এভাবে করে নির্বাচন করেছেন। কিন্তু হুজুর এত কষ্ট করে নির্বাচন করলেও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জন্য সবচাইতে, আমি বলবো সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত নিজের ঘর থেকে বের হয়ে খন্দকিয়া জমাদার পাড়া কেন্দ্রের মধ্যে হুজুরকে ভোট দিয়েছেন। আমি ছিলাম, আমি খাদেম, আমি তো তখন খাদেম, আমি দীর্ঘদিনের খাদেম, আপনারা তো জানেন, এটা আপনাকে বলতে হয় না। আমি হুজুর কিবলাকে ধরে ধরে নিয়ে গেছি। এরা বলে যে এটা ভোট দিতে হবে ওই পর্দার ভেতরে। আমি বলি যে পর্দাটা তো লাইক তুমি জানো তাড়াতাড়ি। হুজুর কিবলা যখন গেছেন, সবাই সাইড হয়ে গেছে, হুজুরকে ঢুকতে দিলেন। উনি সামনে এসে সবার সামনে প্রকাশ্যে জীবনে একটা ভোট দিয়েছেন, এই ভোটটা দিয়েছেন আল্লামা নূরীকে। সেজন্যই আজকে ইমাম হাশিমি যেমন গঞ্জে গঞ্জে এলাকায় এলাকায় মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, আঞ্জুমানে মুহিব্বানুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশিমি কমিটি সংগঠন করেছেন, নয় বরং ইমাম আহলে সুন্নাত বাংলাদেশের জমিনে নয়, তিনি আমেরিকার জমিনের মধ্যে যখন গেছেন, সেখানেও তিনি মদিনা মসজিদ নামে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যেটা আপনারা চ্যানেল আয়ে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর উপস্থাপনায় আপনারা দেখতে পেয়েছেন। ওখানেও একটা মসজিদ করে এসেছেন। যখন ভক্ত মুরিদরা ওনাকে টাকা দিয়েছেন, উনি বলে আমি টাকাগুলো নিয়ে যাব না, আমি এই টাকাগুলো তোমাদেরকে আবার দিচ্ছি, তোমরা এগুলোর সঙ্গে আরো কিছু দিয়ে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করে দাও। ঠিক তেমনি ইমাম আহলে সুন্নাতের নায়েব এবং প্রতিনিধি হিসাবে এখন বর্তমান সময়ে সুন্নিয়তের ময়দানের মধ্যে যাকে দেখা যায়, তিনিও 30টার উপরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, 30টার উপরে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে অসংখ্য ছাত্ররা, ইয়েতিম ছাত্ররা হাফেজে কোরআন হচ্ছেন, আলেমে দ্বীন হচ্ছেন, যিনি বিভিন্ন জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করছেন, বিভিন্ন মসজিদের মধ্যে অনুদান দিচ্ছেন। আল্লামা নূরী মুদ্দাসিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। ইনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ইনি এর টাকাগুলো নিয়ে ইমাম হাশিমি যেমন ওই টাকাগুলো ভাস করে করে রেখে দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতেন, মাদ্রাসাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার ব্যবস্থা করতেন। আজকে আল্লামা নূরীকে দেখতে পাই আমরা, ইমাম আহলে সুন্নাতের প্রতিচ্ছবি হিসাবে আল্লামা নূরীকে দেখতে পাই। তিনিও দেখি বিভিন্ন টাকাগুলো আপনারা যে ওনাকে হাদিয়া দিচ্ছেন, মাহফিল করতেছেন, হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়াগুলো আবার ভাস করে করে ওনার সন্তানদের জন্য বিশাল বিশাল দালান করে নেই। আমি মনে করি ইনার সন্তানরাও, ইনারও যোগ্য সন্তান, তাই হয়তো বাবাকে বলতেছেন না, বাবা আর আল্লাহ বিল্ডিং না বানায় তুমি মাদ্রাসা বানাই থাকো, এইগুলো ওনার ছেলেরাও বলে না, কারণ ওনার ছেলেরাও সবাই আলেমে দ্বীন, এক একজন আলেম। ওনার ছোট ছেলে যেটা হুজুরের সঙ্গে এসেছেন মাওলানা সফওয়ান নূরী, উনিও আলেমে দ্বীন। এভাবে করে ওনার সন্তানরা আলেমে দ্বীন হওয়ার কারণে ওনারা অভিযোগ করে না। আর তিনিও নিজের জন্য বিশাল টাওয়ার বানান নাই, এই অক্সিজেনের জমিনে চাইলে উনি টাওয়ার বানাইতে পারতেন, টাওয়ার বানান নাই। অনেক দিন ধরে এখানে আছেন, ওখানে টাওয়ার বানান নাই। উনি আজাদি বাজার ওনার বাড়ির মধ্যে টাওয়ার বানান নাই, এমনি থাকার জন্য কোনো মতে ঘর বানিয়েছেন, তাও নিস্তলা খানেকা বানিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন আমিও ইমাম হাশিমির মতো, আমিও চেষ্টা করে যাচ্ছি ইমাম হাশিমির মতো মানবতার খেদমত করার, আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্নিয়তের খেদমত করার, আমিও চেষ্টা করে যাচ্ছি আলেম বানানোর, আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্নিয়তের মিশনকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার। তোমরাও আমি
নূরি যেভাবে করছি তোমরাও করো। আমি ওনার সামনে বলছি না, এটা আমি ছাত্র হিসাবে সাহস করে বলছি, কারণ আমাকে মহব্বত করেন, অনেক ভালোবাসেন, সেজন্য সাহস করে বলছি আপনারাও চেষ্টা করবেন ইমাম আহলে সুন্নতের সেই মিশন বাস্তবায়ন করার, আল্লামা নূরীর সেই মিশন বাস্তবায়ন করার। আল্লামা নূরী যৌতুক বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে শত শত ছেলে, হাজার হাজার ছেলে আজকে যৌতুক ছাড়া ওলিমা খাওয়ায়ে শাদী করতেছেন। এগুলো আল্লামা নূরীর অবদান। উনি দীর্ঘদিন ধরে যৌতুক বিরোধী আন্দোলনের ভূমিকা রেখে গেছেন, এটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে ওনার প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ওনার স্বপ্ন বাস্তবায়ন হবে। হুজুর যত স্বপ্ন দেখেন ইমাম আহলে সুন্নতের ওসিলা নিয়ে দেখেন, হুজুর যত স্বপ্ন দেখেন ইমাম আহলে সুন্নতকে মাতার তাজ বানিয়ে দেখেন। হুজুর যে মাদ্রাসাগুলো করেছেন প্রত্যেকটা মাদ্রাসা হয়তো আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহির নামে দিয়েছেন, নয়তো হযরতে গৌসে মেজবান্ডারি নামে দিয়েছেন, নয়তো ইমাম শের বাংলার নামে দিয়েছেন, নয়তো আল্লামা হাশিমির নামে দিয়েছেন, নয়তো আলা হযরতের নামে দিয়েছেন। সবগুলোর মধ্যে ওনাদের নাম জড়িয়ে দিয়েছেন। যেমন করে আমরা গৌসিয়া হাশিমি কমিটি, যেই কমিটির ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল, আমি আপনাদের বলবো গৌসিয়া হাশিমি কমিটিকে আপনারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। গৌসিয়া হাশিমি কমিটি আপনাদের ব্যানারের মধ্যে থাকুক। যেখানে গৌসে পাকের নাম আছে, যেখানে আল্লামা হাশিমির নাম আছে, এই সংগঠনের ব্যানার যদি আপনার কপালে থাকে, এই সংগঠনের ব্যানার যদি আপনার হৃদয়ে থাকে, এই সংগঠনের ব্যানার যদি আপনি মাথার তাজ হিসাবে রাখেন, এই সংগঠনের ব্যানারের নিচে যদি আপনি থাকতে পারেন, নিশ্চয়ই আল্লাহর রহমত, গৌসুল আজম জিলানীর নেগাহে করম এবং ইমাম হাশিমির নেক নজর আপনার উপর, আমার উপর, সবার উপর থাকবে। আল্লাহ পাক জাল্লা শানুহু গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আল কাদির রহমাতুল্লাহির একটা ফিউজাত বরকত এবং ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা হাশিমির একটা ফিউজাত বরকত দিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করুক। সকলে বলুন আমিন। এবং সঙ্গে সঙ্গে আজকের প্রধান অতিথি মহোদয়ের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। তিনি যেন আরো দ্বীন ইসলামের খেদমত আঞ্জাম দিতে পারে, আমরা যেন ওনাকে অনুসরণ করতে পারি। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা তবিলা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।